এই জন্যই তো আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ একদিন ডাক দিয়া কয়, আমার নবী তো নিজের মন গড়া কিছু করে না, আমার নবী নিজের মন গড়া কোনো কিছু করে না। যবে আমার নবীর সকল সিদ্ধান্ত আমার আল্লাহর পক্ষ থেকে যখন আসে তখন আমার নবী বলে, আমার দলিল কি এখানে ওলামায়ে কেরাম আছেন বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না, সব সিদ্ধান্ত আমার আল্লাহর পক্ষ থেকে আসে। দলিল, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদের পক্ষে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের ওহী ছাড়া নবী কোনো কথা বলে না। এই জন্য একদিন আমার নবী ঘরের মধ্যে বসে আছেন, একদিন আমার নবী ঘরের মধ্যে বসে আছেন। ও যুবকের দল, তোমরা পারিবারিকভাবে ঝগড়া করো, মায়ের সঙ্গে সন্তান ঝগড়া করো, স্ত্রীর সঙ্গে স্বামী ঝগড়া করো, দেখো তো আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা কেমন তোমাদেরকে দাম্পত্য জীবন বসায় বোঝায় গেছেন। এক লোক আয়েশা সিদ্দিকাকে বলেন, ও আয়েশা গো, ও আয়েশা, আমি আমার স্ত্রীর সঙ্গে সংসার করব না। আরেকদিন আরেকটা লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি আমার স্ত্রীর সঙ্গে সংসার করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন করবে না? কয়, আমি তার, সে আমাকে ভালোবাসে না, আমি তাকে ভালোবাসি না, এই জন্য সংসার করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সংসার জীবনে ভালোবাসার একটা অংশ, এর ভিতরে দায়িত্বশীলতা আছে, আনুগত্য আছে। সে যে তোমাকে আনুগত্য করে, তোমাকে যে সে রান্না করে খাওয়ায়, তোমার কাপড়গুলো যে ধুয়ে দেয়, ঘরটা যে রক্ষণাবেক্ষণ করে, এই যে দায়িত্ববোধগুলো আছে, এইগুলোকে তুমি কোন চোখে দেখবা? ওই লোকটা ডাক দিয়ে, ওমর, আমি ভুলে গেছি, ভালোবাসা হলো একটা পাঠ, সংসার আর একটা পাঠ, আনুগত্য হলো আরেকটা পাঠ। আমি যা বলেছি আমি ভুলে গেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? তাই এখানে কি বুঝাইতে চাই? সাহাবাদের ভিতরে কতগুলো শিক্ষণীয় বিষয় আছে আমার নবী ভালো করে বুঝাইয়া গেছেন। আমার আল্লাহ নবীর ডাক দিয়ে কই, বন্ধু গো, আপনি তাদেরকে নিয়ে গল্প করতেছেন, আপনি তাদেরকে নিয়ে কৌতুক করতেছেন, আপনি তাদেরকে নিয়ে আনন্দ করতেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী, দয়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনি এখানে বসে আছেন। আমি শুনেছি আজকে এখানের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগার কথা ছিল, কিন্তু খবরদার খবরদার ফিতনা ছড়াবেন না, কারণ আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার চাইতে আরো জঘন্য অপরাধ। এই জন্য জীবনে কোনোদিন হত্যা করবেন না, জীবনে কোনোদিন ঝগড়া করবেন না। আজকে আপনার বাড়ি বাড়ি ঝগড়া করছেন যার সাথে, একদিন তার সাথে আপনার দোকানে দেখা হবে, একদিন তার সাথে আপনার বাজারে দেখা হবে। একদিন আপনি মারা গেলে যার সাথে ঝগড়া করছেন, যার হক নষ্ট করছেন, একদিন হঠাৎ করে আপনি মারা গিয়েছেন, অথবা সেই লোকটা মারা গেছে, আপনি ক্ষমা চাওয়ার সুযোগ নাও পেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঝগড়া করবেন না, এই জন্য মানুষকে খুন করবেন না। খবরদার খবরদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বসে আছেন, আল্লাহ ডাক দিয়ে, বন্ধু হে আমার, ও বন্ধু, আপনি এখানে কৌতুক করতেছেন, আপনি এখানে গল্প করতেছেন, কিন্তু আপনাকে মারার জন্য লোকেরা ষড়যন্ত্র করতেছে। এই কথাগুলো ম্যাক্সিমাম মাহফিলে বোঝার জন্য। নবীর প্রেম কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়? আপনি এখানে বসে আছেন, লোকগুলো আপনাকে মারার জন্য পায়তারা করতেছে। আমি তাহিরিকে গাড়ি ভাঙার জন্য অনেকে ষড়যন্ত্র করে। আরে বাবা, ষড়যন্ত্র করে হাত যতই লম্বা হোক না কেন, আমার আল্লাহ পাকের রহমতে কুদরতি হাত কি ছোট না বড়? অনেক বড়, অনেক বড়। কেউ যদি খুন করে, অপরাধীগুলা শাস্তি পাওয়ার জন্য ডরে পলায়া থাকে, আর আমার আল্লাহ অপরাধ গুনাহ করার পরে অপরাধীকে খুঁজে, তোরা আমার কাছে আয়। দুনিয়ার জেলখানার ভয় থেকে পালাইয়া থাকে যেন গ্রেফতার না হয়। আর বান্দা যখন গুনাহ করে, আল্লাহ কয়, তোরা গুনাহ কইরা পলাইয়া থাকিস না, আমার কাছে আয়, তওবা কর, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করার জন্য তালাশ করতেছি। তাই আল্লাহর দয়া অনেক বড়। কোন দিকে বুঝাইতাম, বুঝার জন্য বলছি। নীরব হয়ে যাবেন, যদি পারেন এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু হে, ও বন্ধু, আপনি বসে আছেন, আপনাকে মারার জন্য লোকগুলো লেগে গেছে। এবার বন্ধু নবীজি ডাক দিয়ে কয় সাহাবাদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবারা, আমাকে মারার জন্য তারা রেডি হইতেছে। এখন আপনারা বলেন, ফেরদৌস ভাই বসে আছে এবং আমার ভাই বক্তব্য দিচ্ছেন, আমরা কি তাজুল ভাই বসে আছেন। তাজুল ভাই
তাজুল ভাই বসে আছেন, এখানে আমার বাবা বসে আছেন। এই মুহূর্তে যদি কেউ আমাকে মারার জন্য আসে, আপনারা কি করবেন? প্রোটেকশন দিবেন না? আমার মারতে এলে আপনারা প্রোটেকশন দিবেন? আমার মারতে আসলে আমরা মারতাম না, আমরা আইন হাতে তুলে নিই না সুন্নিরা, আমরা তাকে সোজা থানা দিয়ে দিব, থানাওয়ালা যেন বিচার করে, সে আমাকে মারতে আসলে আমরা বিচার করে। এটাই হলো সুন্নিদের চরিত্র। আমার গাড়ি ভাঙছে 23 বার, আমি ইচ্ছা করলে গাড়ির নিচে পালাইয়া একবারে হগলের মাইরা হমন করে দিতে পারতাম। আমি ড্রাইভারের কইছি মারিস না, কাটতে কাটতে আয়ে পর গাড়ির গ্লাস ভাঙলাম, আল্লাহ তোমার বাঁচাই রাখছে। হায়াতের মালিক কে? আল্লাহ। তো নবী ডাক দিয়ে কই, সাহাবারা আমার মারবার লাগি আইতাছে, তোমরা কি কো? নবী গো কি বলেন, আসুক না। আর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তো এখন নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তো আমরা কি করব? আমরাও বলবো তাদের সাথে, আমরা দালালির জোরে কথা বলবো না, দলিলের জোরে কথা বলবো, ঠিক কিনা বলেন? তো আমার নবী ডাক দিয়ে কয়, আমাকে মারার জন্য আসতেছে, তোমরা কি বলো? আমরা রেডি আছি। আমার সাহাবী ডাক দিয়ে, আমার রাসূল ডাক দিয়ে কয়, তুমি আমার জন্য কি দিবা? সে বলতেছে, আমি আপনার জন্য আমার বাগানের মাল যা আছে সব দিয়ে দিব। আরেকজনকে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য কি দিবা? আমি আপনার জন্য আমার ঘরের ভিতরে যত সম্পদ আছে সব দিয়ে দিব। আরেকজনকে জিজ্ঞেস করে, তুমি কি দিবা? এই ছেলে, তোমার নাম কি? বলো, নবীর জন্য তুমি কি দিবা? জান দিবা। এই যে নবীর সুবহানাল্লাহ কইতেন, নবীর জন্য আমরা কি দিব? একটা লোক এই দিকটা রুকুর দিন আশরাফের পাশে মনে করেন দাঁড়ায়া দাঁড়ায়া লোকটা কাঁদতাছে। রাসূলজিকে, তুমি কাঁপো কেন? ইয়া রাসূলুল্লাহ, কেউ টাকা দিচ্ছে, কেউ সম্পদ দিচ্ছে, কেউ অনেক কিছু দিচ্ছে, আমার তো কোনো কিছু নাই। রাসূল একটু পরীক্ষা করে না, তোমার একটা দেওয়াই লাগবে। কই ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিচ্ছু নাই। কই না, একটা দেওয়াই লাগবে। আমার তো টাকা নাই। কই একটা দেওয়াই লাগবে। আমার তো জমি নাই, একটা দেওয়াই লাগবে। এই লোকটা ডাক দিকে, নবী গো, মানুষের সামনে আমার শরম দিতেছে, আমার তো টাকা পয়সা নাই, শুধু একটা কাপড়টা আছে, আর কিচ্ছু নাই। ডাক দিয়ে কয়, না, তোমার একটা কিছু দেওয়াই লাগবে। এবার লোকটা ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, কেউ টাকা দিবে, কেউ পয়সা দিবে, আর আমি আপনার জন্য জিহাদের ময়দানে আমার তাজা জীবনটা দিয়ে দিব। তা আমরা জীবন দিয়ে দিব, এটাই হলো হুসাইনি মুসলমানদের চেতনা, ঠিক কিনা বলেন? খোদা কি কসম, ইমাম হুসাইন জীবন দিয়েছে, ইমান দেয় নাই, আমরা জীবন দিব, ইমান দিব না, ঠিক কিনা বলো? আসো, খেলা হবে। আসো, কিসের খেলা? লাঠির খেলা? কিতাবের খেলা হবে, কিতাবের খেলা হবে। কথা বলো, ঠিক কিনা বলো? আমরা দালালির জোরে চলি না, দলিলের জোরে চলি। আবারও বলছি, কাহারও বিরুদ্ধে কথা বলার আগে সাবধানতা অবলম্বন করে কথা বলবেন। মাহফিলে আসার আগে একটা কাহিনী শুরু হয়ে যায়, রাস্তা দিয়ে আসতে গেলে বহুত উল্টা পাল্টা কথা সব শুনি, কানের কইছি শুনিস না, জবানে কইছি তুই রেডি তাহিজ ওয়াজ যায় লই। কথা পরিষ্কার? কথা কি? কথা পরিষ্কার? কথা কি? কথা পরিষ্কার। এবার রাসূল রওনা দিলেন, এক মহিলা আসছে। আজকের মাহফিল কি মহিলা আছে? প্রজেক্টর আছে নাকি? না থাকলে এলাকা হয়তো প্রজেক্টর একটু কমই চলে, আমরা এলাকাতে প্রজেক্টর বেশি চলে। মহিলাদের জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া হয়, ওরা আছে নাকি? যাক, আমার মা বোনরাও, জান্নাত জাহান্নাম পুরুষ মহিলা সবার জন্য আল্লাহ বানাইছে, ঠিক না বেঠিক? দ্বীনের কথা শোনা এবং মানার জন্য পুরুষ মহিলা উভয়কে পাঠাইছে। কোরআন শুধুমাত্র পুরুষের লেগে পাঠাইছে না, মহিলার লেগে পাঠাইছে। এরা যদি ওয়াজে না আসে তাইলে তা শুনবো থেকে দাম হইলে ইংরেজি শিখিত না, ভাই কি শিক্ষিত না, ভাই ইংরেজি শিক্ষিত। এখন যাই যতটুকু কিন্তু ওয়াজ আইলে তো একটু ভালো করে শুনতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য এদেরকে একটু পরিবেশ করে দিতে হয়, এদেরকে একটু বসার প্লেস করে দিতে হয়। এবার একটা মহিলা আয়েশা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো যার জন্য যা দিল, কিন্তু আমিও আপনার সঙ্গে জিহাদের ময়দানে একটু যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এ মা, আমি তোমার কাছে জানতে চাই তোমার বাড়িতে কি স্বামী আছে? আমার নবী বলে নাই তোমার কি বাবা আছে, এই কথা বলে নাই। আমার নবী জিজ্ঞেস করে নাই তোমার কি দাদা আছে, এই কথা বলে নাই। আমার নবী জিজ্ঞেস করে নাই তোমার কি শ্বশুর আছে, এই কথা জিজ্ঞেস করে নাই। আমার রাসূল বলেছেন তোমার কি স্বামী আছে। এই কথার দ্বারাই প্রমাণ হয়ে গেল আমার নবী হলো গায়েবের খবর দেওয়ালা।
আমার নবী হলো হাজির ও নাজির। আমার নবী দেখার ক্ষমতা আছে বলেই আমার রাসূল বলেছেন, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যাহা শুনি তোমরা তা দেখো না। ফাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া খুশুউকুম ওয়া রাহুকুম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি পূর্ব পশ্চিম সব দেখি, সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। ফাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া, আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, জলে স্থলে যা আছে কোনো কিছু আমি নবীর কাছে গোপন নাই, গোপন নাই। ঠিক কি না বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত হাজির নবীর আলম, কুরআন শোনার আলম, আল্লামা গিয়াসউদ্দিন তাইরি সাহেব। আমি কিন্তু কাউকে খুশি করতে নয়, ওয়াল্লাহি শুধু রিয়েল কথাগুলো বলতেছি। আমার রাসূল ডাক দিকে, তোমার কি স্বামী আছে? এখান থেকে আমার মা বোনরা আজকে ওয়াজ নিতে হবে, এখান থেকে আমার মা বোনদেরকে ওয়াজ নিতে হবে। আমার রাসূলকে মহিলা বলল আমি জিহাদে যাব, আমার রাসূল কই তুমি তোমার স্বামীর খেদমতে যাবে। এখান থেকে ওয়াজ দিতে হবে আমার মা বোনদেরকে, আয়েশা থাকলে শুনে যান। রাসূল বলেন তুমি তোমার স্বামীর খেদমতে যাও, মেয়েটা মহিলা বলেন আমি জিহাদের মাঠে যাব। রাসূল বলেন তুমি তোমার স্বামীর খেদমতে যাও। তুমি কি জানো না আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সিজদা করার জন্য। একদিন রহিমা বলছিলেন আইয়ুব নবীকে, হে স্বামী আমি আপনাকে ভালোবাসি। তো তুমি তো আমাকে ভালোবাসো সেটা তো আমি জানি, তা আমার মন চাচ্ছে আপনাকে একটা চুমা দিব। কি দিব? চুমা দিব। স্ত্রী স্বামীকে চুমু দিবে, এটা স্বাভাবিক ভালোবাসার একটি অংশ। তখন আইয়ুব নবীর শরীরটার এমন কোন অংশ নাই যে কিরা পচতে পচতে কিরা না পড়ছে। ওই মুহূর্তে আমি আপনাকে চুমা দিব। জিজ্ঞেস করছে তুমি কোথায় চুমা দিবে? কপালে? বলছে না। ঠোঁটে? এখন না। গালে? এখন না। কোথায় দিবে? আমার পছন্দ মতো দিব। কোন জায়গায়? আপনার পিঠে দিব। ঠিক আছে নাও, দাও। একটা চুমা দিতে কতক্ষণ লাগে? তোর 1 সেকেন্ড লাগে, বুঝিস কেন? কিছু প্রশ্ন আছে, নীরব থাকবা। বোঝা যাচ্ছে তোমাদের অভিজ্ঞতা আছে নাকি? পাইজলামি কথা বলতেছে না। হ্যাঁ কইলে 1 সেকেন্ড লাগে, মানে হ্যাঁ অভিজ্ঞ। আর কিছু প্রশ্ন নীরব থাকো। আমি কিন্তু ওয়াজ করতে গেলে সাবধানে ওয়াজ করি, কারণ এই যে ক্যামেরা দিয়ে আইছে কোন সময় কোনটারে কুট করে নিয়ে আবার ইউটিউবে সাইডা দেন। আমার কিন্তু জ্বালার এখন কিন্তু 1 জ্বালা না, আমার এখন 14 জ্বালা। কথা বলেন ঠিক না বেটি? আমি খুব সাবধানে কথা বলি, চেয়ার ফেসটাকে রাগান্বিত করে কথা বলি। হাসির কোনো পাত্রে খোরাক আমি দেই না। তবে বলুন, চুমা দিলেন একটা স্ত্রী যখন মারা যায়, এদিকে তাকাও, একটা স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার রাসূল বলেন আমার আল্লাহ ওই স্বামীর কথাটার কারণে তার স্ত্রীকে জান্নাতবাসী করে দেয়। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা অপূর্ব ছিল, আমার রাসূল বলেন স্ত্রীর দোয়ার কারণে আর শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। হাসেন, বোঝার জন্য বলছি। আমার মা বাবা এরা স্বামী স্ত্রী, আমার মা বাবা এরা স্বামী স্ত্রী। নেগেটিভ পজিটিভ দুইটা যদি ঠিক থাকে, লাইফ যেমন ভাবে চলে, স্বামী স্ত্রী ঠিক থাকলে তার পেটের সন্তান বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে আলো জ্বলে। বুঝেননি কথা আমার? রহিমা ডাক দিয়ে আমি আপনাকে চুমু দিব। কোথায় দিবে? কয় পিঠে দিব। ঠিক আছে দাও। চুমু যখন মুখ লাগাইলেন, 1 মিনিট গেল, 2 মিনিট গেল, কিন্তু মুখ আর তোলে না। একটু পরে ডাক দিয়ে কই রহিমা আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না, তুমি এতক্ষণ লাগে আমাকে চুমা দিতে। কিছুক্ষণ পরে মুখটা খুললেন, রহিমাকে জিজ্ঞেস করলো রহিমা চুমা দিতে তো মাত্র লাগে কিছুক্ষণ, তুমি এতক্ষণ মুখ লাগাই আমাকে চুমা দিলা? রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কই স্বামী গো, আমি দেখেছি আপনার অল বডির মধ্যে শুয়ে থাকতে থাকতে পিঠটার মধ্যে এমন কিরার গর্ত হয়েছে যেখান থেকে আমি যদি আঙ্গুল দিয়ে তুলতে চাই আপনি কষ্ট পাবেন, কাঠি দিয়ে যদি তুলতে চাই কষ্ট পাবেন, চামচ দিয়ে যদি তুলতে চাই আপনি কষ্ট পাবেন। এই জন্য চুমার বাহানা করে মুখটা লাগাইয়া জিহ্বা দিয়ে চেটে চেটে আপনার কিরাগুলো বের করেছি। এই জন্য স্ত্রী যদি অসুস্থ হয় তার সেবা করবেন, স্বামী যদি অসুস্থ হয় তার সেবা করবেন, ঘৃণা করবেন না। তাহলে এমনও হতে পারে আমার আল্লাহ আপনাকে বিবি রহিমার সঙ্গে জান্নাত দিয়ে দিবেন। ওই মহিলাকে আমার রাসূল বললেন তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও।
এবার স্বামীর খেদমতে চলে যাও। এই কথা বলার পরে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি জিহাদে গিয়ে যদি জীবন দেয় তাহলে সে হয় শহীদ, আর যদি বেঁচে থাকে তাহলে সে হয় গাজী, আমি তো আর শহীদের সওয়াব পাবো না। আমার রাসূল বললেন, মা তুমি স্বামীর খেদমতে চলে যাও। আমি রাসূল বলে দিলাম, যতক্ষণ তুমি তোমার স্বামীর খেদমতে থাকবে আমার আল্লাহ তোমার আমলনামায় শহীদের সওয়াব লিখে দিবে। রাসূলকে আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। আল্লাহ আমাকে দে, আমি রাসূল বন্টন করি। রাসূল যদি বলে তো তোর জীবন ধন্য ধন্য, রাসূল যদি দোয়াই বলে তুই জান্নাতি জান্নাতি, রাসূল যদি দোয়াই বলে তুই ধ্বংস হয়ে যাবি। ঠিক আছে না? এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে অনুমতি না দেন তাহলে আমার কুলের মধ্যে একটা দুধের বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে দিয়ে দিলাম। আমার রাসূল ডাক দিয়ে কয়, তোমার ছেলের নামাজের বয়স হয় নাই, রোজার বয়স হয় নাই, যাকাত ফরজ হয় নাই, জিহাদ ফরজ হয় নাই, এই ছোট্ট সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে আমি কি করব? এই কথাগুলো ম্যাক্সিমাম মাহফিলে বলার উদ্দেশ্য হলো এই কিশোর বয়সের পোলাপানগুলো এই ওয়াজের সাথে পরিচিত নয়, এই জন্য এদেরকে ইসলামের ইতিহাস জানাতে হবে, কিভাবে রাসূল দ্বীনের খেদমত করেছেন, রক্ত প্রবাহিত করেছেন, সেই চেতনাগুলো আমাদের সবার দরকার আছে। আমাদের সুন্নি জামাতের বহুত মানুষ এখন ঘুমিয়ে আছে, আমাদের সকলকে জাগ্রত হতে হবে, ঠিক না বেঠিক? ও বন্দরে এবার মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন টান দিব আপনারা আল্লাহকে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার সন্তানটারে এই জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, এই সন্তানটাকে যদি জিহাদের ময়দানে নিব, এই সন্তানটাকে নিয়ে তো জিহাদ করা কঠিন হয়ে যাবে, সাহাবাদের কুলের মধ্যে দিলেও তো তারা জিহাদ করতে সমস্যা হয়ে যাবে, কিভাবে তারে নিয়ে জিহাদ করব? এই মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি জানি আমার সন্তানটা জিহাদের বয়স হয় নাই, আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই, আমার সন্তানের রোজা ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব যাই নাও আপনারা কোলে দিন। এই আপনারা আওয়াজ করে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না? না। এবার ডাক দিয়ে কই, মা গো, তোমার সন্তানটারে নিয়ে যাও। মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমি যাইতে পারলাম না, কিন্তু আমার সন্তানটাকে দিয়ে দিলাম। এবার নবী ডাক দিয়ে কই, তোমার সন্তান পাথর মারতে পারবে না, তোমার সন্তানটা ইট মারতে পারবে না, তোমার সন্তানটা দৌড় দিতে পারবে না, আমার কোলে রাখতে পারবো না, সাহাবাদের কোলের মধ্যে রাখতে পারবো না। এই কথা বলার পরে ও ফতেপুরের বন্ধু, বন্ধুরে, এই মহিলাটা কি একটা প্রেমের সুর লাগাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের কোলে রাখার জন্য আমার সন্তান দিচ্ছি না, আমার সন্তানটা আপনার কুল মুবারকের মধ্যে রাখবেন। ওই নবীজিকে ওই মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার সন্তানটাকে আপনার কোলে রাখবেন। আমার নবী কই, কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যুদ্ধের ময়দানে গেলে কাফেররা যখন আপনার শরীর মোবারকের দিকে পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ওই কাফেররা যখন আপনি নবীর দিকে তীর মারবি, ইয়া রাসূলুল্লাহ, ওই পাথরের বরাবর, ওই তীরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, সন্তানটারে হারাইতে পারবো, আপনার গায়ের মধ্যে তীর মুবারক লাগলে আমি সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু
খাওয়া শেষে মধুপান। দাওয়াত করছেন দুপুরের বেলা চেয়ারম্যান ফেরদৌস ভাইয়ের বাড়িতে, আসলাম দুপুরে খাইলাম, এটা দাওয়াত গ্রহণ করা সুন্নত। আসলাম হাদিয়া দিয়ে দিলেন, নিয়ে গেলাম, এটাও সুন্নত। মিসওয়াক করলাম, এটাও সুন্নত। খাবারের পরে মিষ্টি খেলাম, এটাও সুন্নত। মিষ্টি খেলাম, এটাও সুন্নত। চুল বাদ চুল রাখলাম, সেটাও সুন্নত। এই জন্য বলতে চেয়েছিলাম, দাঁড়িয়ে পানি পান করা এটা হারাম, বসে পান করলাম এটাও সুন্নত, ডান হাতে পান করলাম এটাও সুন্নত, তিনবারে পানি পান করলাম এটাও সুন্নত। সুন্নতের অনেক ধরন আছে, কিন্তু মনে রাখবেন সব সুন্নতই কিন্তু গায়ে ঘাম ঝরে না। কিছু কিছু সুন্নত আছে গায়ে ঘাম ঝরে, কিছু কিছু সুন্নত আছে গায়ে রক্ত ঝরে। এই কথাটাই আমি আমার সঙ্গীতের মধ্যে বলতেছি। আর আমি খায়া খেয়ে যাবেন, খানকার পীর বহুত হইছে, এখন রাজপথে বীরের দরকার। কথা পরিষ্কার। আমি জীবনে এইভাবে চিল্লাই ওয়াজ করি না, ফিলেন না। আমি জীবনে রাজপথে নাই বাইতুল মোকরম যাই চিল্লাইবার ফিলেন না। আমি যদি নীরবে নীরবে আস্তে আস্তে ওয়াজ করি, আমার বান্ডেলে বান্ডেলে টেহাইব পড়ো। এরপরে অনেক সময় গাইডের টেহা ফালাই দিয়া, বান্ডেল বন্ডেল ফালাই দিয়ে হাজার হাজার লোক লয়ে গিয়ে রাজপথে নাইমা যায়, এটাও সুন্নত। হকের জন্য প্রয়োজনে জীবনটা চলে যাবে, এই কথাই বলতেছিলাম। অনেকে তো আবার এটার কবে আমি গান টান গায়ে গেছি, এই জন্য ভাঙ্গা দিলাম আর কি। বেহবের দরজা কিছু আছে, আলিফের নামে কুতুব জানে না, আসেনি কিছু এরকম। নাতে না শুধু দাওয়াতের মেহমান। হাত তোলো, আয় হাত তোলো। ঘুম শেষ, আজকে ঘুম হবে না। সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। ঠিক কিনা বলো? সুন্নাতি নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকীর কথা মনে আছে কি? মনে আছে? হাত তুলে বলো, মনে আছে? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? অনেকে ভেবে হুজুর আপনারা হুজুর মানুষ, মসজিদে নামাজ পড়াইবেন, আল্লাহ বিলাগ করবেন, আপনারা কি লাগে রাজনীতি মাজনীতি তা করেন কি? এইগুলো কি দরকার ছিল? শুনেন আমি বইলা যাই। সুন্নতি নয় শুধু মেষ চড়াতে যাওয়া। নবী মেষ চড়াইছে না? কথা বলো, চড়াইছে না? নমস্কার কথা বলো, নবী মেষ চড়াইছে কিনা? তো এই মেষ চড়ানো, গরু রাখা, আমাদের বাড়িতে রাখাল যে থাকে, ওই যে গরু টরু রাখে যারা থাকে, এগুলো কিন্তু সুন্নত। আমার নবী মেষ চড়াইছেন, এই জন্য এইটা একটা সুন্নত। সুন্নাতি নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা বলো? বুঝ পাইছেননি? অনেক সময় রাষ্ট্রনায়ক